আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি শাহেরার মা। আজকে আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করতে চাই। আর কথাগুলো হলো শাহেরার বাবাকে নিয়ে। ভাগ্যক্রমে প্রবাসী স্বামীর সাথে আমার বিয়ে হয়েছিল ঠিক 4 বছর 2 মাস আগে। বিয়ের পর মাত্র 2 মাস আমার সাথে কাটিয়ে শাহেরার বাবা চলে গেল বিদেশে। সে বিয়ের সময় এবং বিয়ের পরও বলেছে আমাকে বাহিরে নিয়ে যাবে। তাই ভেবেই আমার গার্জিয়ানরা আমাকে তার সাথে বিয়ে দেয়। কিন্তু সে বাহিরে গিয়েই তালবাহানা শুরু করে। তালবাহানা বলবো নাকি অন্য কিছু বলবো আমি সেটাই বুঝতে পারছি না। মানে সে আমাকে নিতে চেয়েছিল কিন্তু পরিস্থিতি এরকম ছিল না যে সে আমাকে নেবে। যাই হোক, মানুষটা খারাপ না, মানুষটা ভালো বলেই 4টা বছর খুব সুন্দরভাবে কাটিয়েছি বিবাহিত জীবন। কিন্তু ওই যে একটাই দুঃখ, সে আমার সাথে থাকতে পারে না, আমাকে সময় দিতে পারে না। তো 2 বছর পর সাহেরার বাবা এসেছিল। তারপর 15 দিন থেকে আবার বাইরে চলে যায়। তো সাহেরা আমার গর্ভে আসে। ও আলহামদুলিল্লাহ জন্মগ্রহণ করে। তারপর 2 বছর বয়স হয়ে যায়। তারপরে ওর বাবা আসে, ওর সাথে প্রথম দেখা হয়। আমার মেয়ে তার বাবাকে প্রথম দেখাতেই চিনে গেছে আলহামদুলিল্লাহ। তো এবারও সাহেরার বাবা এসে বেশি দিন থাকতে পারলো না, মাত্র 18 দিন থেকে চলে গেল। এবারও সায়রার বাবা আমাকে বলেছিল যে আমাকে নিয়ে যাবে, কিন্তু সে সাহসই করতে পারছে না যে পরের দেশে নিয়ে আমাকে, আমার বেবিকে নিয়ে সে কোনো বিপদে না পড়ে। সংসার চালাতে হিমশিম না খেতে হয় এই টেনশনে সে নেবো নেবো করে আবার নেয় না, মানে আগায় আবার পিছায়। কিন্তু এভাবে কি সংসার হয় বলুন? মানে আমিও তো একটা মানুষ, আমারও তো ইচ্ছে করে আমার স্বামীকে নিয়ে ঘুরতে, আনন্দ করতে, একটা সংসার করতে। আমারও তো ইচ্ছে করে ছোট্ট একটা সংসার গুছিয়ে রাখতে, সেটা যেমনই হোক। তাই আমি এবার সাফ সাফ বলে দিয়েছি যে হয় আমাকে বাহিরে নিয়ে যাও, না হয় তুমি এসে পড়ো। তো সে বলল আমি আর 6 মাস থাকবো, তারপর আমি একবারে চলে আসবো। কিন্তু আমি বললাম না, 6 মাস বলে আবার 6 মাস বলবে, তারপর 1 বছর এমনিতেই পেরিয়ে যাবে। আর হবে না এরকম। এরকম টালবাহানা বহুত করেছো আমার সাথে, আর করতে পারবে না। এবার যদি 6 মাসও থাকো, 15 দিনও থাকো, 1 মাসও থাকো, আমাকে নিয়ে তারপরে তোমার থাকতে হবে। দরকার হলে আমি 15 দিন তোমার সাথে থেকে চলে আসব তোমাকে নিয়ে। তাও আমি আর একা থাকবো না। তো আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসীর স্ত্রীর এরকম মাঝে মধ্যে একটু কঠিন হতে হয়, না হলে নিজের শখ আহ্লাদ গুলো মাটিতে চাপা পড়ে যায়। দেখুন না, একটা মেয়ে হয়েছে, আবার কিছুদিন পর আল্লাহ যদি চায়, আল্লাহর হুকুমে আবার সন্তান হবে। তো 2-3টে সন্তান হয়ে গেলে কিন্তু আমাদের শখের মূল্যায়ন করার সময়টা থাকবে না। তাই সন্তান হওয়ার আগে বা একটা সন্তান থাকতেই মনের ইচ্ছাগুলো পূরণ করা উচিত। আমরা প্রবাসীর বউরা মুখ ফুটে স্বামীকে একটা কথা বলতে পারি না। আমাদের কষ্ট দুঃখগুলো আমাদের মধ্যেই চাপা পড়ে থাকে। তাই আমরা একটা সময় মানসিক রোগী হয়ে যাই। আমাদেরকে সবাই দেখে উপরে সুন্দর, ভালো চলি, ভালো খাই, কিন্তু আমাদের ভিতরে কোনো শান্তি থাকে না। সেই কথাটা কেউই বুঝতে চায় না। একমাত্র প্রবাসী স্ত্রীরাই বুঝবে যে স্বামী দূরে থাকলে কেমন লাগে। কত স্বপ্ন, কত আশা নিয়ে আমরা আমাদের স্বামীর সাথে জীবন শুরু করি। বিয়ের আগে থেকেই মেয়েদের স্বপ্ন থাকে ছোট্ট একটা সংসারের, কিন্তু প্রবাসীর স্ত্রীদের সেটা কখনোই হয়ে ওঠে না। তাই আমি আর সহ্য করব না। আমি আমার স্বামীকে সাফ সাফ জানিয়ে দিয়েছি, হয় আমাকে নাও, না হলে তুমি আসো। তো আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসীর বউরই মাঝে মধ্যে এরকম স্বামীর কাছে যাওয়াটা অনেক জরুরি। আর আমাদের দেশের সরকারও কিছু সুযোগ সুবিধা করে দিতে পারে প্রবাসীর ফ্যামিলি বাহিরে নেওয়ার জন্য। এখানে এখানে প্রতিবন্ধকতা হলো টিকিটের দাম এত বেশি, আবার ফ্যামিলি ভিসা উঠাতে অনেক টাকা লাগে। তাই অনেকেই পিছিয়ে পড়ে। কিন্তু সবারই তো একটা জীবন আছে। এরকম ভাবে কতদিন জীবন চলে? সবারই তো একটা ধৈর্যের ক্ষমতা থাকে।
সেই ক্ষমতাটা পেরিয়ে গেলে আর কিন্তু ধৈর্যও ধরা যায় না। আর আমাদের মতো মেয়েরা যারা স্বামীর অপেক্ষায় প্রতিটা দিন গোনে, তারাই একমাত্র বুঝতে পারবে যে একটা দিন কিভাবে কত কষ্টে যায়। সেটা আর কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও। তো দেখি সাহেরার বাবা কি করে এবার। আমাকে না নিয়ে তার কোনো উপায় নেই এবার। এবার আমি তাকে খুব ভালো করে ধরেছি। যদি ভাগ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ বাইরে গিয়েও তোমাদের জন্য ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা পাশে থাকবে। আল্লাহ হাফেজ।